সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের মাহাদুর ট্রিক্স চ্যানেলে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব আবাস প্লাস প্রকল্পের পাওয়া তালিকা সম্পর্কে, যা সম্প্রতি প্রকাশিত হয়েছে। সেই তালিকাতে কারা এলিজিবল, নন এলিজিবল, মানে যারা অ্যাপ্লাই করেছিলেন, এলিজিবল এবং নন এলিজিবলের যে লিস্টটা বার হয়েছে, সেটা আমি সম্পূর্ণ আহ, আপনাদের সম্পূর্ণ বিষয়ে সেটা বোঝানোর চেষ্টা করব, এবং সেটা কিভাবে ডাউনলোড করে আপনারা নিজেরাই চেক করে নেবেন সেটা আমি বলে দেব। যারা এলিজিবল, যারা ঘর পাবে এবং যারা ঘর পাবে না, দুটোতেই আমি আলোচনা করব, এবং কিভাবে সেটা লিস্টে চেক করবেন, কার কি নাম আছে কি না, সেটা সম্পূর্ণ আমি বুঝিয়ে দেব। তো চলুন শুরু করা যাক। আমরা সব থেকে প্রথমে আমাদের যে কোনো একটা ব্রাউজার খুলে নেব, যে কোনো ব্রাউজারে চলে যাব। যে কোনো ব্রাউজার ওপেন করার পরে সেখানে লিখব সাউথ, SOUTH, সাউথ 24 পরগনাস। এটা টাইপিং করার পরে এটাকে সার্চ দেব। সার্চ দেওয়ার পরে এখানে যে সাইটটা খুলে যাচ্ছে, সাউথ 24 পরগনাস ডিস্ট্রিক্ট। তো আপনি চাইলে আপনার যে কোনো ডিস্ট্রিক্ট করতে পারেন। তো এখানে দেখাচ্ছে S24 পারগানাস .gov.in। তো এখানে সার্চ দেওয়ার পরে আমরা একটু ওয়েট করব। এই যে নিচে যে এই অপশানটা দেখতে পাচ্ছেন, এটাতে টাচ করব। এটাতে করার পরে দেখুন এখানে লেখা আসছে নোটিস রিগার্ডিং পাবলিকেশন অফ প্রোভিশনাল লিস্ট অফ রুরাল হাউজিং সার্ভে আন্ডার সাউথ 24 পরগনাস ডিস্ট্রিক্ট। তো এটাতে টাচ করব। এটাতে টাচ করার পরে এখানে দেখবেন ডেসক্রিপশান বলে লেখা আছে। ডেসক্রিপশানে লেখা আছে লিঙ্ক ফর দ্য প্রোভিশনাল লিস্ট অফ রুরাল হাউজিং সার্ভে আন্ডার সাউথ 24 পরগনাস। তো এখানে টাচ করব। এখানে টাচ করার পরে দেখাচ্ছি ইউ আর বিং রিডিরেক্টেড টু অ্যান এক্সটার্নাল ওয়েবসাইট, প্লিজ নোট দ্য সাউথ 24 পরগনাস ডিস্ট্রিক্ট ক্যান নট বি হেল্ড রেসপন্সিবল ফর এক্সটার্নাল ওয়েবসাইট কন্টেন্ট অ্যান্ড প্রাইভেসি পলিসি। তো এখানে আমরা ওকে করব। এখানে ওকে করার পরে আমরা একটু ওয়েট করব। তো লিঙ্ক দ্য প্রফেশনাল লিস্ট, এখানে টাচ করার পর ওকে করার পরে আমরা এই সাইটটা খুলে যাবে, এটা দেখে নেবেন। এখানে দেখুন রুরাল হাউসেল সার্ভে 24 অ্যান্ড 2024 অ্যান্ড 2025 প্রোভিশনাল লিস্ট। তো এখানে দেখুন আবাস প্লাস সাংশন, এটা হচ্ছে যাদের আগে সাংশন হয়ে গিয়েছিল, ঘর পাননি, এটা তাদের লিস্ট। এবং আবাস প্লাস PWL, যেগুলো পরে আবার হয়েছে, সেগুলোর এটা লিস্ট। আর গ্রিভিয়েন্স যারা কমপ্লেন করেছিল যে আমরা ঘর পাওয়ার যোগ্য, আমরা পাইনি, এবং কোর্ট কেস যারা কোর্টের থেকে কমপ্লেন করেছিলেন যে আমরা এরকম ঘর পাওয়ার যোগ্য, আমরা ঘর পাইনি। তো সেটা যারা কোর্ট থেকে কাজটা করেছিলেন তাদের জন্য, তার জন্য এটা আছে এলিজেবল লিস্ট, এবং তার সাইডে আছে ইনএলিজেবল লিস্ট। এখানে আছে যারা মানে অ্যাপ্লাই করার পরেও যারা আবার পাননি, তাদের এই লিস্টটা বেরিয়েছে। এবং আবাস প্লাস স্যাংশন এই যে সাইড, এই এলিজেবল লিস্টটা এটা হচ্ছে যারা এখন ঘর পাওয়ার জন্য অ্যাপ্রুভাল হয়েছে। তো আমরা অ্যাপ্রুভালের কাদের হয়েছে সেটা চেক করার জন্য আমরা প্রথমে যাব আবাস প্লাস স্যাংশনে যে এলিজেবল লিস্ট, তার সেটাতে টাচ করলাম, এবং ফাইল ক্যান নট বি ডাউনলোড সিকিউরলি। তো এটাকে আপনারা ডাউনলোড করে নেবেন। আমার আগে অবশ্য ডাউনলোড করা ছিল, তাই এটা এরকম দেখিয়েছে। তো এটাকে ডাউনলোড করার পরে আমরা ওপেন করব। এটা ওপেন করে নেব। ওপেন করার পরে এখানে দেখুন, একটু জুম করে নিচ্ছি, প্রফেশনাল লিস্ট অফ এলিজিবল বেনিফিশিয়ারি অফ আবাস প্লাস। তো এখানে দেখছো সিরিয়াল নাম্বার, প্রথমটা সিরিয়াল নাম্বার, দ্বিতীয়টা ডিস্ট্রিক্ট, এবং তারপরেটা আছে ব্লক, যার যেটা ব্লক। আচ্ছা, গ্রাম পঞ্চায়েত, নিজের পঞ্চায়েতটা দেখে নেবে, এবং গ্রাম পঞ্চায়েতের পরে ভিলেজ আছে, ভিলেজটা দেখে নেবে তাদের গ্রাম কোথায়। আচ্ছা, ফাইন্যান্সিয়াল ইয়ার কোন সাল,
সালটা দেখে নেবে। এবং রেফারেন্স আইডি, এই যে রেফারেন্স আইডি আপনাদের সকলের রেফারেন্স আইডি আছে প্রত্যেকের। আর বেনিফিশিয়ারি নেম, তাদের নাম যখন এন্ট্রি করা হয়েছিল তাদের নাম। আচ্ছা, পরে তার ফাদার নাম এবং নেম অ্যাজ পার আধার। এখন যাদের যে সার্ভে হলো, সার্ভে হওয়ার পরে যাদের যে আধার কার্ডে যে নামটা আছে এখানে সেই নামটা শো করবে। এবং নেম অ্যাজ পার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এবং তার পাশে এখন যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা জমা করেছিলে, যে পাসবুকে যেটা লেখা আছে সেটা এখানেও লেখা আছে। তো এইভাবে নিজেরা নিজেদের নামটা একটু খুঁজে নেবে। তো ভিডিওটা ভালো লেগে থাকলে সবাই একটু সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট এগুলো করে দেবে। ভিডিওটি পুরো দেখার জন্য আপনাদের ধন্যবাদ।